আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। তো আজকে আমি খুবই মজার একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো ভার্ব। ইউ নো দ্যাট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এ ভার্ব ইজ আ হার্ট অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সের প্রাণ হলো ভার্ব, আর সেই ভার্ব নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি এখানে টাইটেলেই লিখেছি অক্সিলারি ভার্ব। এখন অনেকেই কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাও, কি ব্যাপার স্যার, অক্সিলারি ভার্ব একবার বলছে, একবার হেল্পিং ভার্ব বলছে, একবার টু বি ভার্ব বলছে, একবার মডাল ভার্ব বলছে, আবার সবগুলোকে একবার অক্সিলারি ভার্ব বলছে। কথাটা তোমরা এলোমেলো করে ফেলো, আজকে আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, বিষয় হলো am is or was were have has had shall will can could shall should will may might must would have to has to all these are called auxiliary verb। মানে সবগুলোকে একত্রে অক্সিলারি ভার্ব বলা হয়। বাট স্পেসিফিক ভাবে যদি বলা হয় যে am is or was or have has had shall will, এগুলো কি? দ্যাটস কল্ড হেল্পিং ভার্ব। যদি বলে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট ওড হ্যাভ টু হ্যাজ টু, এগুলো কি? দ্যাটস কল্ড মডাল ভার্ব। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা চলো তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করে দেব। এই যে দেখো, আমি এখানে 3 বোন 2 বোন 2 বোন 1 বোন 2 বোন করে লিখেছি, তাই না? তো বিষয় হলো দেখো কি, মানে আমি কিন্তু প্রত্যেকটা টপিকেই তোমাদের জন্য কিছু না কিছু বিশেষত্ব রাখি। বোন আবার কি? ঠিক আছে, তো দেখো আমরা একটু ক্লিয়ার করব। দেখো এখানে এম ইজ আর 3 বোন। হ্যাঁ, তো এম এর বিয়ে হয়ে গেছে আই এর সাথে। এম এর বিয়ে হয়ে গেছে কার সাথে? আই এর সাথে। তাহলে এম যেখানে আই সেখানে থাকবে। ঠিক আছে, তাহলে এম আছে, মনে করো যে এখানে আমি এম লিখলাম। হ্যাঁ, তার মানে এখানে যদি ড্যাশ দিই, তুমি একবার চোখ খুলে, চোখ বন্ধ করে দিও না আবার। হ্যাঁ, চোখ বন্ধ করে ভুল দিয়ে হয়ে যাবে। তাহলে কি, এখানে আই দিয়ে দিতে হবে। তাহলে আই এম। ক্লিয়ার? ওকে, এবার চলে যাব আমরা ইজ এর কাছে। ইজ এর আবার চিন্তাধারায় মাথাতে হলো সাবজেক্টটা সিঙ্গুলার আছে নাকি, একবচন আছে নাকি, একজন আছে নাকি, সিঙ্গেল আছে নাকি। এখানে কয়টা কলম? একটা। তাহলে এটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? এক বচন। তাহলে ইজ বসবে। কথা বুঝতে পারলা? ইজ বসবে সাবজেক্টটা সিঙ্গুলার হলে। এই যে সাবজেক্টটা সিঙ্গুলার হলে। হ্যাঁ, আর আর এর মাইন্ড আবার আরেক রকম। আর এর আবার চিন্তাধারা সাবজেক্টটা প্লুরাল হলে আমি বুঝবো। প্লুরাল মানে কি? বহু বচন। বহু বচন মানে কি? একের অধিক। এখানে কয়টা কলম আছে? 2টা কলম আছে। কি সিঙ্গুলার হলো না প্লুরাল? প্লুরাল। প্লুরাল মানে কি? বহু বচন। তার মানে এখানে আর বসবে। সাম ম্যাঙ্গোস যদি বলি কিছু আম, কিছু আম মানে কি? অনেকগুলো আম। তাহলে কোনটা বসবে? আর বসবে। ঠিক আছে, তাহলে সাবজেক্টটা প্লুরাল হলে আর বসবে। ঠিক আছে, এবার চলে যাব আমরা ওয়াজ এবং ওয়ার এর কাছে। ওয়াজও বসবে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ওয়ার বসবে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, আবার হ্যাভ বসবে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, আবার হ্যাজ বসবে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়। ঠিক আছে, আর হ্যাড এক বোন, একাই 100, এটা সিঙ্গুলার প্লুরাল তোমার কোনো চিন্তা করতে হবে না। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বলা যেতে পারে, দে হ্যাড ডান দ্য ওয়ার্ক বলা যেতে পারে। তোমার মানে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে হ্যাড ইউজ করা যাবে। তাই আমরা এখানে লিখে দিব এস এবং পি, দুটোতেই হ্যাড ব্যবহার করা হয়। এবার চলে আসি আমরা স্যাল আর উইলের কাছে। তো স্যাল আর উইলটা কি? স্যাল কোভিড-19 মারা গেছে, খুবই দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, তাহলে এই যে কেটে দিলাম আমরা, ও যেহেতু কোভিড-19 মারাই গেছে, তাহলে তার করার কিছু নেই, তাহলে আমরা স্যালটা কেটে দিলাম। তাহলে থাকলো কি? উইল। তাহলে উইলটা হলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমি আজকের এই আলোচনাটা যে কারণে দিলাম, সেটা হলো তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একেবারে ক্লিয়ার করে দিবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি? সাবজেক্ট এবং ভার্বের একটা চুক্তি। কিয়ামত পর্যন্ত চুক্তি করা হয়েছে। কি জানো? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এই বিষয়টা তোমাকে হেল্পফুল করবে। এই বিষয়টা এই ক্লাসটা আরো একটা বিষয় হেল্প করবে। তুমি ভয়েস করতে গেলে আমার এই লেকচারটা তোমার এত কাজে দিবে, তুমি চিন্তাও করতে পারবে না। তুমি আমার ভয়েসের ক্লাসটা দেখতে পারো, কি করে ধার করে ভয়েস নির্ণয় করা যায়। তোমার ক্লাসটা দেখবা, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই ভালো থাকবা। আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই তোমরা লাইক কমেন্ট গুলো করবা। আর তোমাদের কি কি সমস্যা
সমস্যাগুলো আমাকে কমেন্টে জানাবা। আমি চেষ্টা করবো, আই উইল বেস্ট ট্রাই, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইজি মেথড ইউজ করা, কিভাবে তোমরা সহজে বুঝতে পারবা। সবাই ভালো থাকো। ওকে, বাই।